আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই এই মুহূর্তে আমাদের সৌদি আরবে যাওয়াটা ঠিক হবে কিনা? বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কেমন? বর্তমানে সৌদি আরবে যদি আমরা যাই তাহলে ক্যারিয়ারে কোনো কিছু করতে পারবো কিনা? এ ধরনের নানা রকম প্রশ্ন আমাকে করে থাকে। কারণ আমিও যেহেতু সৌদি আরবে লোকজন নিয়ে যাই, এই কারণে আমাকে কিন্তু সবচাইতে বেশি এই ধরনের প্রশ্ন করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেব বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন সৌদিগামী প্রবাসী তাদের জন্য। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। তৌফিক আলী ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যে সৌদি আরবে লোক নিয়ে যাই, এটার জন্য যে আমি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি অনেক ভালো বলব বিষয়টা তেমনটা নয়। আমি সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলি এবং অসহায় প্রবাসীদেরকে নিয়েই কিন্তু কাজ করার চেষ্টা করি। তাই বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আপনাদের প্রত্যেকের জানাটা কিন্তু অনেকটাই জরুরি। বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসবেন, তারা এক কথায় মাথায় নিয়ে আসতে হবে যে সৌদি আরবে যাওয়ার পর বিপদে পড়াটার সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি একদমই ভালো না। যদি আপনাকে বলা হয় যে কোম্পানি ভিসায় নিয়ে আসবে, সেই কোম্পানিতে আসার পর আপনি কোম্পানি ঠিকঠাক মতো খুঁজে পাবেন কিনা এটা কিন্তু জানার বিষয়। সেই কোম্পানিতে খুঁজে পেলেও ইকামা পাবেন কিনা সেটা জানার বিষয়। ইকামা পেলেও কাজ পাবেন কিনা সেটাও জানার বিষয়। এক কথায় কোম্পানি ভিসাতে আসার পরেই আপনারা সেফ নেই। তাহলে আপনারা যদি কথিত ফ্রি ভিসাতে আসেন তাহলে আপনাদের দশাটা কি হতে পারে আপনারা চিন্তা করে দেখেন। এই মুহূর্তে বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি তারা বলতেছে যে আপনাকে ১ বছরের ইকামার ভিসাতে নিয়ে আসার পর কাফালা করে দিবে। কেউ বা আপনাকে ডাইরেক্ট বলতেছে যে ৩ মাসের ইকামার ভিসাতে নিয়ে আসার পর কাফালা করে দিবে। কিন্তু ৩ মাসের ভিসা এটা যে কতটা ভয়ংকর এটা আপনারা সৌদি আরবে না আসলে চিন্তাও করতে পারবেন না। কারণ ১ বছরের ইকামার ভিসাতে যারা আসে এদেরকেই কাফালা করাটা টাফ হয়ে যায়। কারণ বর্তমানে হাজার, হাজার প্রবাসী সৌদি আরবে বেকার। এখন আপনি যদি ৩ মাসের ইকামার ভিসাতে আসেন তাহলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে আপনি কি একটু চিন্তা করে দেখতেছেন? তাই এই মুহূর্তে আমি মনে করি সৌদি আরবের সাবজেক্টটা আপনাদের মাথা থেকে একটু ঝেড়ে ফেলানোটাই বেটার হবে। আমরা বিগত দিনগুলোতেও দেখেছি ভাই ভাইকে নিয়ে আসছে, এরপরেও বিপদে পড়ছে। খালুর কাছে আসছে, মামার কাছে আসছে, বিপদে পড়ছে। তাহলে আমি কোন তৌফিক আলাই আপনাকে নিয়ে আসার পর আপনি বিপদে পড়বেন না এটার কোন গ্যারান্টি আছে? তাই আপনাকে যাচাই বাছাই ভালো করে করতে হবে। আপনাকে যদি আসতেই হয়, ভালো করে যাচাই বাছাই করতে হবে এবং হাতের কোন না কোন একটা কাজ শিখে আসতে হবে। আপনাকে একটা কাজের প্রতিশ্রুতি দেওয়া হলো, এখানে আসার পর ওই কাজটা আপনি নাও পেতে পারেন। আপনাকে ব্যাকআপ কাজ শিখে আসতে হবে যেন ওই কাজটা না পেলেও আপনি যে কাজটা পারেন, সেই কাজটা দিয়ে যেন আপনি সৌদি আরবে খেটে ৳২ ইনকাম করতে পারেন। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। আপনাকে দালাল বলছে আনার পর আপনি ৫০,০০০, ৬০,০০০, ৳১,০০,০০০ বেতন পাবেন 100% একবারে ১ম মাস থেকে। এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে আসার পর আপনি সর্বপ্রথম বিপদে পড়বেন। আপনাকে চিন্তা করতে হবে যে ৬ মাস আমি ৳১ দেশে পাঠাতে পারব না। হয়তোবা আপনি আসার পর ইকামাও পাবেন না, কাজ পাবেন না। আপনাকে এই প্রতিকূল পরিস্থিতির ভিতর থেকে আপনাকে নিজে থেকেই কাজ খুঁজে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি আসার পর ৬ মাস পর চিন্তা করবেন আপনি দেশে চলে আসবেন। ৩ মাস পর চিন্তা করবেন ফ্যামিলির কাছ থেকে টাকা এনে আবার এক্সিট লাগিয়ে দেশে চলে আসবেন। এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে এই মুহূর্তে সৌদি আরবে আসাটা মোটেও ঠিক হবে না। এক কথায় যদি বলতে চাই যে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। হাজার, হাজার না লক্ষ, লক্ষ প্রবাসী বর্তমানে বেকার আছে। আর কাজ একটা নিতে গেলেই ঘুষ ছাড়া কাজ পাওয়া যাচ্ছে না। আর কোম্পানিতে আসলে কোম্পানিও খুঁজে পাওয়া যাচ্ছে না। যার কারণে এই মুহূর্তে সৌদি আরবে না আসাটাই সবচাইতে বেটার হবে। ভিডিওটিকে বেশি, বেশি শেয়ার করে দিবেন। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ৫,০০০ প্লাস প্রতিদিন ভিসা ইস্যু হচ্ছে। তার মানে চিন্তা করে দেখেন কতজন প্রবাসী প্রতিদিন সৌদি আরবে প্রবেশ করতেছে। আর এদের ভিতরে বেশিরভাগই কাজ না জানা। যার কারণে আসার সঙ্গেই বেকার হয়ে যাচ্ছে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে যারা সৌদিগামী প্রবাসী তাদের উপকার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৌফিক আলী ট্রাভেলস এর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।